আমরা দিনের পর দিন বলেছি চাকরি বিক্রি হয়েছে, বস্তায় বস্তায় টাকা এই মেদিনীপুর থেকে উঠেছে, কিছুটা কাঁথিতে গেছে আর কিছুটা কালীঘাটে গেছে। আজকে অস্বীকার করে লাভ আছে শুভেন্দু বাবু? সে কথায় আমি পড়ে আসছি। কিন্তু আমি আপনাদের কাছে যে কথা বলছি, আপনাদের কাছে আমি যে কথা জানতে চাই, কার কাছে পড়তে পাঠাচ্ছেন বাড়ির ছেলেকে বাড়ির মেয়েকে? কার কাছে পড়তে পাঠাচ্ছেন নিজের বাড়ির নিজের ছেলেকে মেয়েকে? আপনার কাছে জানতে চাইছি। একবার ভাবুন, রাজ্যের বুকে এই মুহূর্তে সরকারি স্কুলগুলোতে যে বা যারা পড়াশোনা শেখাচ্ছে, শিক্ষক শিক্ষিকারা, যে মামলা আমরা করেছিলাম, এই মামলা লড়বার পরে সুপ্রিম কোর্টে গিয়ে আজকে রাজ্যের সরকার বলছে ৭,০০০ অযোগ্য শিক্ষক শিক্ষিকা তারা এই মুহূর্তে স্কুলের মধ্যে বসে আছে। কত? ৭,০০০ শিক্ষক শিক্ষিকা যারা চুরি করে চাকরি পেয়েছে তারা স্কুলে বসে আছে। আমি আপনার কাছে জানতে চাইছি, আপনি তো আপনার বাড়ির ছেলেকে, আপনার বাড়ির মেয়েকে স্কুলে পাঠাচ্ছেন পড়াশোনা শেখাবার জন্য। আপনি তো আপনার বাড়ির ছেলেকে আর মেয়েকে স্কুলে পাঠাচ্ছেন পড়াশোনা শেখবার জন্য। কার কাছে পড়াশোনা শিখছে আপনার বাড়ির ছেলে আর মেয়ে? আপনার বাড়ির ছেলেকে আর মেয়েকে স্কুলে পাঠাচ্ছেন পড়াশোনা শেখবার জন্য। আর স্কুলে যার কাছে পাঠাচ্ছেন রাজ্যের সরকার বলছে ৭,০০০ শিক্ষক শিক্ষিকা ভুয়ো। আপনার বাড়ির ছেলে মেয়েরা ভুয়ো শিক্ষক শিক্ষিকার কাছে পড়তে যাচ্ছে? আপনার বাড়ির শিক্ষক, আপনার বাড়ির ছেলে মেয়েরা ভুয়ো শিক্ষক শিক্ষিকার কাছে পড়তে যাচ্ছে? অনুব্রত মণ্ডলের মেয়ের কাছে পড়তে যাচ্ছে? আমরা জানতে চাইছি, এ বাংলায় কেন ছেলে খেলা করা হলো? আমাদের বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে, শিক্ষা ক্ষেত্রে নিয়ে কেন ছেলে খেলা করা হলো? এর উত্তর রাজ্যে তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। সরকারি স্কুল ছাড়া আমাদের গ্রামের ছেলেমেয়েরা কোথায় পড়তে যাবে? আজকে সরকারি স্কুলগুলোতে ভুয়ো শিক্ষক শিক্ষিকা ঢুকিয়ে গোটা শিক্ষাক্ষেত্রকে আজকে শেষ করে দিয়েছে মমতা ব্যানার্জির প্রশাসন। আজকে উত্তর চাইবেন না আপনারা? জানতে চাইবেন না? তাই আমরা বলছি, এই লড়াই আমরা কেন লড়ছি? এই লড়াই আমরা লড়ছি জিনিসপত্রের দাম কমাতে হবে। এই লড়াই আমরা লড়ছি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে, পেট্রোলের দাম কমাতে হবে, নিত্য প্রয়োজনীয় জিনিস চাল ডাল আলুর দাম কমাতে হবে। আলুর কিলো 30 টাকা, চন্দ্রমুখী আলুর দাম 32-34 টাকা। চলতে পারে নাকি? মানুষ খাবে কি? মুসুরের ডালের দাম 150 টাকা পেরিয়ে চলে গেছে। মুগ ডাল কি ভয়ঙ্কর দাম বেড়েছে, আরে লোকে খাবে কি? তাই আমরা বলছি এই লড়াই আমরা লড়ছি। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে যাতে মানুষ খেয়ে পড়ে বাঁচতে পারে, আর বেকার ছেলে মেয়েদের হাতে একটা চাকরির ব্যবস্থা করে দিতে হবে। আমরা তো করেছিলাম, করিনি আমরা? এই কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের বাইরেই একটা সিমেন্টের কারখানা, ঠিক তারপরে চলে যান হলদিয়ার বুকে একের পর এক শিল্প কলকারখানা, যেখানে ছেলেমেয়েরা কাজ করতো। আমরা করিনি? একের পর এক শিল্প কলকারখানা করেছি, যেখানকার ছেলেমেয়েরা কাজ করতে গেছে। আজকে হলদিয়াটা কার্যত শ্মশানে পরিণত হয়ে গেল। হলদিয়াটা আজকে শ্মশানে পরিণত হয়ে গেল। শুভেন্দু অধিকারী যখন এইচডিএ চেয়ারম্যান ছিলেন, এইচডিএতে বসে রোহিত ফেরোটেকের মতো কোম্পানি, এবিজি গ্রুপের মতো কোম্পানি, রেলের কোচ কারখানার মতো কোম্পানি, একের পর এক শিল্প তোলাবাজি করে করে হলদিয়া থেকে তাড়ালো। একটা সময় ছিল যখন কলকাতা ছেলেমেয়েরা হলদিয়ায় কাজ করতে আসতো, একটা সময় ছিল যখন উড়িষ্যা থেকে ছেলেমেয়েরা হলদিয়ায় কাজ করতে আসতো। আর আজকে এমন দুর্ভাগ্য আমাদের, হলদিয়ার ছেলেমেয়েরা আজকে বাইরের রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে। হলদিয়াকে বাঁচাতে হবে, নতুন শিল্প আনতে হবে, নতুন কলকারখানা আনতে হবে, হলদিয়ায় বন্ধ হয়ে যাওয়া কলকারখানা তৈরি করতে হবে। তার কারণ হলদিয়া যদি না বাঁচে, হলদিয়ার শিল্প, হলদিয়া বন্দর যদি না বাঁচে, তাহলে গোটা পশ্চিম বাংলার একটা বড় ইনকাম যায় হলদিয়া থেকে, তাহলে গোটা বাংলা থমকে যাবে। তাই আমরা স্লোগান লিখেছি, আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমার নাম সায়ন, আপনাদেরকে কথা দিয়ে গেলাম, জিতবে এবার সায়ন, হলদিয়ায় হবে আমার শিল্পায়ন, তমলুক জুড়ে হবে মানুষের আসল উন্নয়ন।